কল্যাণী, এটা হলো কল্যাণী শহীদ পল্লী। এখানে আজকে নৌকা বাইচ প্রতিযোগিতা। আমি আজকে নৌকা বাইচ দেখাবো, সঙ্গে থাকুন। ধন্যবাদ। নদিয়ার কল্যাণী শহীদ পল্লী শিব মন্দির ঘাটে অনুষ্ঠিত হয়ে গেল এক সপ্তাহ ব্যাপী এক মেলার উৎসব। আর আজকে হলো অন্তিম দিন। আজকে হলো নৌকা বাইচ অনুষ্ঠান হয়েছে, যেটা 30 বছরের ঐতিহ্যশালী নৌকা বাইচ। এখন দেখছেন এখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে যারা গঙ্গাবক্ষে যেতে পারবে না। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা রকম অনুষ্ঠান হয়েছে। আজকে দেখাবো কল্যাণী শহীদ পল্লী শিব মন্দির ঘাটে 23শে সেপ্টেম্বর সোমবার 2024 নৌকা বাইচ অনুষ্ঠান। এইখানে হলো যারা ট্রলারে করে যাবে 200 টাকা 300 টাকা ভাড়া করে গঙ্গা বক্ষে, তারা সুন্দরভাবে নৌকা বাইচ দেখানোর জন্য। এখন শুরু হবে নৌকা বাইচ অনুষ্ঠান। কল্যাণীর ঐতিহ্যবাহী 30 বছর ধরে উৎসব হয়ে থাকা নৌকা বাইচ অনুষ্ঠান। আজকে দেখবেন নৌকা বাইচ অনুষ্ঠান। এটা হলো হুগলি নদী, গঙ্গা, কল্যাণী, নদিয়া। দেখতে থাকুন। আজকে দেখানোর চেষ্টা করব কল্যাণী ঐতিহ্যবাহী 30 বছরের নৌকা বাইচ অনুষ্ঠান। কল্যাণী ঈশ্বরগুপ্ত ব্রিজের নিচ থেকে রানী রাসমণি ঘাট পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ 23শে সেপ্টেম্বর 2024 সোমবার। এখন শুরু হচ্ছে নৌকা বাইচ অনুষ্ঠান, সঙ্গে থাকুন। ধন্যবাদ। একটা বোট অন্য বোটকে ছাড়িয়ে চলে যাওয়ার, ছাপিয়ে যাওয়ার যে প্রতিযোগিতা, প্রাণপণ চেষ্টা করার, সেগুলো কিন্তু চলছে এবং আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি এই দৃশ্য। আমাদের ক্যামেরায় আমাদের ফোনে বন্দি করে দিচ্ছি এই সুন্দর দৃশ্য। মানুষই কিন্তু আওয়াজ করেছে, একবার জোরে সকলে দিকে আওয়াজ হোক এবং কি মুহূর্ত এই ঐতিহাসিক মুহূর্ত আমরা কিন্তু টেলিভিশনেও দেখতে পাচ্ছি যে কিভাবে বাচ্চারা তারা একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছে। প্রতিযোগিতা চলছে, আমরা সাক্ষী থাকছি এই ঐতিহাসিক এই আনন্দের। আমাদের কণ্ঠস্বর যত দূর পৌঁছচ্ছে, আপনারা ঘাটে এসে একবার দেখে যান। চারিদিকে কিন্তু ঘাটের চারিদিকে ফিরে পরিপূর্ণ। মানুষ দাঁড়িয়ে আছে ঘাটের চারিদিকে। বোটগুলো যখনই কাছে আসছে, মানুষ কিন্তু আনন্দে কেটে পড়ছে। তাদের কণ্ঠ ধ্বনিত হচ্ছে বোটগুলোর উদ্দেশ্যে। আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা কিন্তু চলছে। একটি বোট অপর বোটকে ছাপিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা, স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টের দিকে এগিয়ে যাওয়ার যে প্রাণপণ চেষ্টা, সেটা চলছে এবং আমরাও কিন্তু এলইডি স্ক্রিনে আমরা উপভোগ করছি সেই মুহূর্ত। বিশিষ্ট নেতৃবৃন্দদের উপস্থিতিতে আমরা শোভারম্ভ করেছিলাম আমাদের এই ঐতিহাসিক মুহূর্ত। উপস্থিতি ছিলেন বিশিষ্ট নেতৃবৃন্দরা, কল্যাণী সহ নানা বিশিষ্ট নেতৃবৃন্দরা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। তাদেরকে আমরা বরণ করে দিয়েছি মঞ্চ থেকে। এবং দেখুন, আপনাদের উচ্ছ্বাসে, আপনাদের উপস্থিতিতে কিন্তু গরম চলে গিয়ে একটু কিন্তু ঠান্ডা হাওয়ার বাতাবরণ কিন্তু তৈরি হয়েছে আমাদের এই উৎসব প্রাঙ্গণে। দুটো রয়েছে, দুটো দেখা কি জ্বালা। সাদাটা আগে হয়ে যাবে। সাদাই আগে যাবে, দেখবা। উল্লাস কিন্তু আমরা পাচ্ছি। এইটা হলো বাঙালির এই আওয়াজেরও প্রমাণ করে, উৎসবকে আরো আনন্দময় করে। আমাদের আমরা সব দেখতে পাচ্ছি যারা
এখনো মানে এত ভিড় জমেছে, অনেকেই দেখতে পাচ্ছেন না, তাদেরকে বলবো মঞ্চের সামনে চলে আসুন। আমাদের এলইডি স্ক্রিন আছে, এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন। পাহাড়ে গিয়ে সৌন্দর্য অনুভব তাহলে মনে হয় আরো অনেকখানি বেশি আনন্দ অনুভব করছেন আশা করি। আমাদের একেবারে মাঝিরা ভীষণ ভাবে চেষ্টা করছে, প্রাণপণ চেষ্টা করছে এগিয়ে যাওয়ার, আর আমাদের সেই স্থানাধিকার করা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় আমাদের প্রত্যেক মাঝি মল্লারা। নৌকা বাইচ প্রতিযোগিতা চলছে, প্রথম ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, এখানে বেড়েছে এই মুহূর্তে। প্রচুর বন্ধুরা ট্রলারে করে আমাদের এই নৌকা বাইচ প্রতিযোগিতার শিহরণটুকু উপভোগ করছেন। ওই দেখ সব ওইটি হবে ওইটি সব ফাঁসিরা লই নেবে ওই ফাঁসিরা আপনাদের উপস্থিতি আমরা এতক্ষণ এলইডি স্ক্রিনে চাক্ষুষ করছিলাম আপনাদের উন্মাদনা এবং ট্রলারে করে সামনে থেকে আপনারা যেভাবে এই প্রতিযোগিতাকে সামনে থেকে আপনারা উপভোগ করছেন সেই দৃশ্য কিন্তু আমরা এলইডি স্ক্রিন থেকে দেখতে পাচ্ছিলাম। কিন্তু দূর থেকে দেখা এবং ট্রলারে করে সামনে থেকে দর্শন করা তার একটা আলাদা মজা তো রয়েছে। সেই উন্মাদনা, সেই আনন্দ আপনারা বাড়ির সামনে থেকে আপনারা লক্ষ্য করতে থাকুন। এই উৎসাহ, এই উন্মাদনা চলতে থাকুক। নৌকা বাইচ প্রতিযোগিতা 2024, নৌকা বাইচ প্রতিযোগিতা 2024 আজ সোমবার 23 তারিখ। এই দিনটি ঐতিহাসিক হয়ে থাকবে। আমার হৃৎশহরীর গহীন গাগে তুই যদি হোস মাঝি, আমি মরা পানি লাগিয়ে হাওয়া চলতে আমি রাজি। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা জানি তাদের কতটা অধ্যবসায় থাকলে তারা অন্য প্রতিযোগীদের সাথে এইভাবে অংশগ্রহণ করতে পেরেছে। তাদের অধ্যবসায়কে আমরা কর্তৃক জানাই। এবং আমরা ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, যে কোনো আরো সুন্দর, আরো দারুণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই হাসখালি বেড়ানি থেকে যে নৌকাটি এসেছে পঞ্চানন বাইন, আপনি অনুগ্রহ করে মঞ্চে আসুন। পঞ্চানন বাইন, আপনি যেখানেই থাকুন না বন্ধু, একটু অনুগ্রহ করে মঞ্চে আসুন। হাসখালি বেড়ানি থেকে এসেছে পঞ্চানন বাইন, আপনি যেখানেই থাকুন না কেন আমাদের মঞ্চে চলে আসুন। একটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল 17 সেপ্টেম্বর, একটু একটু করে আজ 23 সেপ্টেম্বর। দীর্ঘ প্রতীক্ষা, তারপর আজ আমাদের সাংস্কৃতিক মঞ্চে বিশিষ্ট জনেরা আমাদের এই মঞ্চটিকে আলোকিত করেছিলেন, আলোকিত করে তুলেছিলেন আমাদের এই অঞ্চলের মানুষদের মন, প্রাণ, হৃদয়। আমরা সত্যিই আপনাদের কাছে আনন্দিত, আপনারা এত ভালোবাসা আমাদের দিয়েছেন। আমরা চাইব আমাদের ভবিষ্যতে আমাদের এই উৎসব আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করুন, শ্রীবৃদ্ধি ঘটুক। আমাদের প্রধান পৃষ্ঠপোষক যিনি আমাদের কাছড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান
সম্মাননীয় শ্রী পঙ্কজ কুমার সিং মহাশয়, যার তত্ত্বাবধানে, যার পৃষ্ঠপোষকতায় আমাদের এই উৎসব আরো রঙিন হয়ে উঠেছে। আপনারা স্টার্টিং পয়েন্টের দিকে চলে যান। আর যে সমস্ত ভোট দেওয়ার নৌকা আপনারা মাঝখান দিয়ে ঘোরাঘুরি করছেন, আপনাদের অনুরোধ করছি আপনারা তাদের দিকে চলে আসুন। আপনারা কেউ আমাদের যে নৌকা রয়েছে তার মাঝখান দিয়ে যাবেন না। আমাদের নৌকা ডুবি হলে আমাদের অসুবিধা হচ্ছে, আপনারা সকলে তারা চলে আসুন। ফিনিশিং পয়েন্টে গিয়ে আপনারা আপনাদের নেম প্লেট যেটা রয়েছে, নাম্বার প্লেট অবশ্যই দেখাবেন। আমাদের ফিনিশিং পয়েন্টে গিয়ে নেম প্লেট বা নাম্বার প্লেট যেটি রয়েছে সেটা অবশ্যই দেখাবেন। আপনাদের কাছে অনুরোধ, যে সমস্ত নৌকা এগিয়ে যাচ্ছে ফিনিশিং পয়েন্টের দিকে তাদের কাছে অনুরোধ, নেম প্লেট বা নাম্বার প্লেট অবশ্যই দেখাবেন। অপূর্ব বারুই, আপনি যেখানেই থাকুন না কেন মঞ্চে চলে আসুন। অপূর্ব বারুই, আপনি যেখানেই থাকুন না কেন বন্ধু মঞ্চে চলে আসুন। আপনাকে খোঁজ করছেন বিশ্বজিৎ মণ্ডল। অপূর্ব বারুই, আপনি যেখানেই থাকুন না কেন মঞ্চে চলে আসুন। আপনাকে বিশ্বজিৎ মণ্ডল খোঁজ করছেন। ফিনিশিং পয়েন্টে বন্ধুরা নাম্বার প্লেট দেখাবেন। যারা আমাদের প্রতিযোগী বাসী বন্ধুরা এগিয়ে যাচ্ছে ফিনিশিং পয়েন্টের দিকে, তাদের কাছে অনুরোধ করছি নাম্বার প্লেট অবশ্যই দেখাবেন। একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমাদের। এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলেন কল্যাণী নৌকা বাইচ 2024 প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড ও তৃতীয় রাউন্ড চলছে। কল্যাণী নৌকা বাইচ 2024 পুরুষ বিভাগের এতক্ষণ দেখছেন নৌকা বাইচ প্রতিযোগিতা। এরপরে দেখবেন মহিলা বিভাগের প্রতিযোগীদের। এতক্ষণ দেখলেন কল্যাণী নৌকা বাইচ 2024 পুরুষ বিভাগের। এবার শুরু হবে মহিলা বিভাগের নৌকা বাইচ অনুষ্ঠান। সঙ্গে থাকুন। ওই দিকটা খুব বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে। টান দিতে সারাদিন লাগবে।
কল্যাণী নৌকা বাইচ 2024 23 সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হলো। এতক্ষণ দেখছিলেন পুরুষ বিভাগের নৌকা বাইচ অনুষ্ঠান, এবার হবে মহিলাদের বিভাগের নৌকা বাইচ অনুষ্ঠান। এখন দেখছেন মহিলাদের বিভাগে দুটি মাত্র দল ছিল, সেটা হলো উত্তরবঙ্গ থেকে, আলিপুরদুয়ার থেকে এসছে। এখন দেখছেন মহিলাদের নৌকা বাইচ অনুষ্ঠান। ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। সবাই ভালো থাকবেন। কল্যাণীর ঐতিহ্যবাহী 30 বছরের নৌকা বাইচ অনুষ্ঠান আগামী বছরগুলোতেও যেন সুষ্ঠুভাবে ও আপনাদের একান্ত উপস্থিতি কামনা করি। প্রতি বছর যেন এরকম এই অনুষ্ঠান হয়ে থাকে। এটি একটি বাংলার এক ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠান, যা আমাদের পশ্চিমবঙ্গে খুবই কম দেখা যায়। গঙ্গা পাড়ে দাঁড়িয়ে সামান্য ফোনের মাধ্যমে আপনাদের এই নৌকা বাইচ অনুষ্ঠান দেখানো সহজ হলো না। আশা করি আপনাদের ভালো লেগেছে। যেহেতু ক্যামেরার সাহায্যে অনেকটা দূরে এই অনুষ্ঠিত হয়েছে, যারা গঙ্গা বক্ষের ট্রলারে করে রয়েছে তাদের খুব ভালোভাবে দেখানো গেছে। ধন্যবাদ দেখার জন্য। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে ছিল কল্যাণী নৌকা বাইচ অনুষ্ঠান 2024 23 সেপ্টেম্বর সোমবার। ধন্যবাদ দেখার জন্য। গঙ্গাবক্ষে নৌকা বাইচ অনুষ্ঠানের মাধ্যমে আগমনীর সুরে পুজো গন্ধ যেন চলে এলো। মা দুর্গা আপনাদের সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ দেখার জন্য। সবার মঙ্গল হোক। ধন্যবাদ। টেক কেয়ার। গুড বাই।